হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। গুড মর্নিং, সোনু বসু ব্লগতে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখো। সকাল সকাল তোমাকে উঠে পড়তে হলো, বলো? সকাল সকাল তোমাকে উঠে পড়তে হয়েছে, তুমি কাজ করবে? আমি তো কাজগুলো করবো। এই যে দেখো, সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি, আমার সঙ্গে সঙ্গে আমার মেয়েও ঘুম থেকে উঠেছে। উঠলো তো কি হয়েছে, ও এখন খেলা করবে। ওকে আমি এখানে শুইয়ে দিয়ে এখন উঠে যাব। আমার কাজ বাজ এখন আমি শেষ করব। দুই পাশে দুটো বালিশ দিয়ে যাব, কারণ এখন তো খুব দুষ্টু হয়েছে না, উপরের দিকে উঠে চলে যায়, পাশের দিকে চলে আসে, ওই জন্য দুটো বালিশ দিয়ে আমি উঠে এলাম। সকালে ঘুম থেকে উঠে আসার পর আমি প্রথমেই এখানে এসে বসি। সকালে এসে বসতে এখানে খুবই ভালো লাগে আমার। মাম্মাম তো এখানে খেলা করছে, আমি এখানে এসে বসছিলাম। আর প্রত্যেকদিন আমি সকালে একটু উষ্ণ গরম জল খাই। উষ্ণ গরম জল খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, এটা তো সবাই জানে, কিন্তু কে করে খাবে বলো? আগে কিন্তু খেতাম না, এখন বাচ্চা হওয়ার পর থেকে বেলি ফ্যাটটা কমানোর জন্য আমি এখন খাই। কিন্তু যেদিন সময় পাই না, যেদিন হয়তো তাড়াহুড়োর মধ্যে থাকি, সেদিন খাই না। বা যেদিন ঘুম থেকে উঠতে খুবই দেরি হয়ে যায়, সেই দিন যেদিন সময় থাকে ওই দিন আমি গরম জলটা করে খাই। আজকে একটু সময় ছিল, ওর জন্য গরম জলটা খেলাম। এইদিকে সময় কাটালে কি হবে, ওইদিকে সূর্যি মামা যে উঠে গেল, সময় তো আর আমার জন্য থেমে থাকবে না। না, আমি বললাম না, উঠে পড়ি, এখন কাজগুলো সেরে ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। এখন যাবো মাম্মামের কাছে। চলো তোমাদেরকেও দেখাই আমার মাম্মাম এখন কি করছো। তুমি খেলা করছো? হ্যাঁ, খেলা করছো, আচ্ছা খেলা করে নাও, আমি কাজগুলো করে আসি। হ্যাঁ মা, সত্যি লয়ের বাড়ি যেতে মনে আসে। উমা, আমার মাম্মামকে দেখো, একদম চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো খেলা করছে, তাই না? বলি বাবালি। ঘর ঝাড় দেওয়ার পর আর কিছু কাজ ছিল, ওই কাজগুলো শেষ করে এসে ব্রাশ করে আমি খেয়ে নিলাম ছোলার ছাতু। আর এখন এসে ঘরটা একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি। ওই যে ও এখন শুয়ে আছে, আমি এখন বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে আমার মশারির চারপাশে এইভাবে কাপড় ঘেরা কেন। তো চলো তোমাদের বলি। আমাদের যেহেতু নিচে মেঝেতে স্টাইলস বসানো আছে, ওই জন্য প্রচুর পরিমাণে ঠান্ডা ওঠে, আর বাচ্চা তো, ও তো ঠান্ডা লেগে যাবে না, ওই জন্য মশারির চারপাশে কাপড় ঘেরে দিয়ে আছে। ইনজেকশন দেবে? পুনু ফাটবে? ইনজেকশন দেবে না বাবা, আমার মাম্মাম তো সাহসী, কি বলো? দে তালি, তালি দে, তালিটা দে, দাও। ও দেবে না তো, ঠিক আছে। ওষুধ খাওয়াবো, ওই দেখো সে নিজে নিজে নিয়ে নিচ্ছে ওষুধটা খাবে বলে। ধরো ধরো, ওষুধ খাওয়াবো, ধরো। অনেক দিন থেকে ভাবছি রুমটা ভালো করে গোছাবো করে, সত্যি বলতে আর সময় হয়ে ওঠে না। যেইটুকু সময় পাই ওইটুকু সময় যেইটুকু করা যায়। এই ফেলবি না। ওষুধ খাওয়ানো তো কমপ্লিট, এখন মামামকে বাইরে নিয়ে যাব। বাইরে যতক্ষণ না ভালো করে রোদ আসছে, আমি ততক্ষণ কিন্তু আমার মেয়েকে বাইরে নিয়ে যাই। যখন দেখি হ্যাঁ ভালো করে রোদ উঠে গেছে, তারপরে আমি আমার মেয়েকে বাইরে নিয়ে যাই। কিছু সময়ের জন্য মেজো দিদার কোলে আমি একটু দিয়ে গেছিলাম। বাবা কি রাগ দেখালো, পুরো চুল ধরে টেনে দিচ্ছে। আর আমি এখন স্নান করতে যাবো, ওকে এখন ঘুম পাড়িয়ে। এই যে আমার এখন স্নান করা কমপ্লিট। যেই দিন আমার স্নান করার আগে ও ঘুমিয়ে যায়, সেদিন আমি একটু ভালো করে স্নান করতে পারি। এখনো ও ঘুমিয়ে আছে। তোমরাই বলো, ব্যাকগ্রাউন্ড সাউন্ড যদি এরকম আসে, আমি ভয়েস গুলো দেবো কি করে? তোমরা দেখো এখনো কিন্তু চিৎকার করছে। আজকে মাম্মামকে আমি স্নান করাবো না, আমি যেহেতু কালকেই স্নান করিয়েছি, আর আজকে ওই জন্য আমি স্নান করাবো না। ওই জন্য গাটা একটু মুছে নিয়ে, মুখটা মুছে নিয়ে এখন ক্রিমটা লাগিয়ে দিলাম। আর এই যে এখন হাগিসটা পরিয়ে দিচ্ছি, তারপর এখন প্যান্টুন পরাচ্ছি। আগে মাম্মাম রেডি হবে, তারপর আমি রেডি হব। কি করব বলো, এখন আগে ওকে রেডি করে দেই, তারপর আমি রেডি হব। আগে আমি নিজেই রেডি হতে কতটা না টাইম লাগাতাম, এখন মেয়েকে আগে রেডি করি, সবকিছু জিনিসপত্র ভালো করে ঢুকাই, তারপর আমি রেডি হই। তাহলে ভাবো এখন কতটা তাড়াতাড়ি কাজ করা শিখে গেছি। আর এই দেখো এখন টিকও পরিয়ে দিলাম। ও হ্যাঁ, কথা বলতে বলতে তোমাদের তো বলাই হলো না আজকের ভিডিওটা কিসের জন্য করলাম। আজকে মেনলি আমি আমার মাম্মামকে নিয়ে যাবো ইনজেকশন নিতে, তাই ভাবলাম একটা ব্লগ করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদের সঙ্গে শ্বশুরবাড়িতে সেভাবে ব্লগ করা হয়ে ওঠে না, ওই যে প্রচুর তাড়াহুড়ো করি, তো তাড়াহুড়োর মধ্যে কাজবাজ থাকে, ওই জন্য আর ভিডিও করা হয় না। ওই জন্য অনেকবার বাবার বাড়িতে গিয়ে শুধু ভিডিও করেছি। তাই অনেকেই আমাকে বলছিল তুমি কি তোমার বাবার বাড়িতে থাকো নাকি? না গো, আমি আমার শ্বশুর বাড়িতেও থাকি, মাঝে মাঝে বাবার বাড়িতেও যাই। আছে শ্বশুর বাড়িতে ভিডিও করি না বলে এই না যে আমি শ্বশুর বাড়িতে থাকি না, আমি দুই জায়গায় যাই, বেশিরভাগ শ্বশুর বাড়িতেই থাকি, কিন্তু যখন তখন বাবার বাড়ি থেকে একটু ঘুরে আসি, মন খারাপ করে, তো ওই জন্য। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই দেখো মেয়েও ফুল রেডি আর আমিও তো ফুল রেডি। চলো এখন যাওয়া যাক। এই যে দেখো আমরা সবাই এখন টোটোতে বসে পড়েছি, আর আমার বাবা এসছে আমাদের নিতে, বাবা টোটোয় করেই যাচ্ছে। ওই যে বলছিলাম বাবার বাড়ি যেতেই হয়, একটু আদৌ যেতেই হয়। তারপর মা বাবাও খুব মিস করে মেয়েটাকে, ওই জন্য বলে একটু নিয়ে আয় না। ওই দুদিন ঘুরে আসছে, ওইখানে গিয়ে আমি ভিডিওগুলো স্টার্ট, আর ওইখানে তো কোনো কাজবাজ থাকে না, আর ওইখানে খুব সময় পাই। এই দেখো আমরা এখন আলিপুর বাজারটা পেরিয়ে এখন নিচের দিকে নামছি। অনেকে জানতে
চেয়েছিলে এই বাজারটার নাম কি? এই বাজারটার নাম আলিপুর বাজার। আজকে অতটাও শীত ছিল না, ওই জন্য মামামকে আমি সোয়েটার পরাইনি। সোয়েটার পরালে বাচ্চা ঘেমে যাবে, তার থেকেও ঠান্ডা লেগে যায়, তাই একটা মোটা জামা দেখে ওইটাই পরিয়েছিলাম। আর টোটোতে বসেছি, বাতাসটাও লাগছিল, ওই জন্য কাপড়টা কি করেছে মাথায় দিয়ে দিয়েছি যাতে কানে বাতাস না লাগে। আর কথা বলতে বলতে দেখো এখানে আমরা পৌঁছেও গেছি, যে এখানে আমার মাম্মামকে ইনজেকশন দিবে। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হলো না, আমাদের সঙ্গে কে কে গেছিল। আমার জেঠুর মেয়ে দিদি গেছিল আর ওর ছেলে গেছিল। ওর ছেলের বয়স 5 বছর, তাই ওকে ইনজেকশন দেবে আর আমার মেয়েকেও ইনজেকশন দেবে, ওই জন্য দুজনে একসঙ্গে মিলে চলে গেলাম। আজকে আমরা গেছিলাম সিল্লাবাড়িয়ার একদম ভেতরের দিকে, যেখানে পঞ্চম দোল হয়। এখানে আগে একবার এসেছিলাম আর এইবার নিয়ে 2বার এলাম। সিল্লাবাড়িয়াতেই আমাদের সবসময় ইনজেকশনটা দেয়, কিন্তু এইবারে এইখানেই সেন্টার বসেছিল, তাই এইখানেই আসতে হলো। অনেকটা ভেতরে তো, ওই জন্য একটু সমস্যা হচ্ছিল। আর ওইখানে দেখো দিদির ছেলেকে এখন বসিয়ে দিয়েছে, এখন ইনজেকশন দেবে। ওকে এখন জিজ্ঞেস করছে তোমার নাম কি, তোমার গ্রামের নাম কি, এইসব জিজ্ঞেস করছিল, যাতে ও একটু অন্যমনস্ক হয়। সত্যি বলতে একটু ভয় পাচ্ছিল। তারপর দিদিকে বললো তুমি কোলে নিয়ে বসো, বাচ্চা তো যদি নড়ে যায় ওই জন্য। কিন্তু বাচ্চাটা একটুও কান্না করবে না, তোমরা দেখো। শুধু একটু ভয় পাচ্ছিল, ভয় তো আমারও লাগে। আমার মেয়েকে যখন ইনজেকশন দেয় আমি নিজেই কেঁদে ফেলি। নার্স বলে তুমি যদি কেঁদে যাও তোমার বাচ্চাকে কি করে ধরবে। আমি কেঁদে যাই, আমার খুব কষ্ট লাগে সত্যি বলতে। এখানে দেখো ও একটুও কান্না করেনি, একদম চুপ আছে। এই তো বাস হয়েই গেল, আমাদের ইনজেকশন নেওয়া হয়ে গেছে তো মাম্মা। আর মাম্মাম একটুও কান্না করেনি, তখন তো ভিডিও করা হয়নি। আমার মাম্মাম কিন্তু একটু কান্না করেনি না মা। মাম্মাম ভালো, গুড গার্ল, একটুও কান্না করেনি। দেখো এখনো কান্না করছে না। কি সত্যি বলতে ওই সময় আমার মেয়েকে যখন ইনজেকশন দিয়েছিল, আমি আমার দিদিকে বলবো ভাবছিলাম যে তুই মোবাইলটা ধরবি, বাট ওই সময় আমি এতটা ভয় পাচ্ছিলাম আমার মেয়ে যদি কান্না করে, ওই জন্য একটুও কান্না করেনি আমার মেয়ে। ভিডিও শুরু করতে নাটক বন্ধ করে দিয়েছে, একটু খরচড়ে ছিড়ি। হ্যাঁ, এটা মুখে দিতে নেই, নোংরা। ও কেউ এরকম এক্সারসাইজ পারবে? দেখো তো, দেখো মাম্মাম করে দেখিয়ে দিল। মাম্মা তুমি তো ভালো বলি বাবালি। তুমি কি মাম্মা? তোমার নাম কি? তোমার নাম বলো, তোমার নাম কি বলো? হাতে হাত দাও। এই তো ভাত খেয়ে এলাম, ভাত খাওয়া হয়ে গেছে। এখন মাম্মামকে নিয়ে আমি ঘুমিয়ে যাবো। ভিডিওটা তোমরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।